আজ আমি চচ্চড়ি করব বিলের ছোট মাছ। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে আমি রান্না করব যেটা বলছিলাম, বিলের ছোট মাছ। তো আমাদের এলাকায় একটা বিল আছে, সেই বিল এখন বৃষ্টির পানিতে পুরোটাই তলিয়ে গেছে। ওখানে অনেক মাছ পাওয়া যাচ্ছে। তো বাড়ি থেকে আমাকে বেশ কিছু মাছ পাঠিয়ে দিয়েছে এবং পরিষ্কার টরিষ্কার করেই পাঠিয়ে দিয়েছে। তো আজকে সেই বিলের মাছ চচ্চড়ি করব। তার জন্য আমি একটা আলু কেটে নিয়েছি, মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে লবণ, হলুদ, একটু আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি এবং একটু জিরা বাটা দিয়ে সব কিছু দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে হাতে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিব। আর ভালো করে হাত দিয়ে মাখিয়ে কাঁচামরিচও দিব, একটু সামান্য শুকনো মরিচেরও গুঁড়া দিব কালারের জন্য। তো সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটা একটু জাল করব এবং ঝোলটা ঘন হয়ে আসলে গরম গরম ভাতের সাথে খাবো বিলের মাছ চচ্চড়ি। তো বুঝতে পারছেন এত মজার একটা রেসিপি, এত টেস্টি এই মাছগুলো তো আপনাদের বলে বোঝাতে পারবো না। যারা খাল বিলের মাছ খেতে পছন্দ করেন তারাই বুঝতে পারবেন যে বিলের মাছের যে স্বাদ, তা এটা অন্য কিছুতেই কিন্তু সেই স্বাদটা পাওয়া যাবে না। আর নামানোর আগে একটু সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণ। ধনেপাতা কুচি আমার খুব বেশি পছন্দ না, তাই খুবই সামান্য পরিমাণ দিব। যারা ধনেপাতা কুচি বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিতে পারেন। তো খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কারা কারা এভাবে হাতে মাখিয়ে মাছ চচ্চড়ি করেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন। আর এইভাবে রান্না করে দেখবেন কাঁচামরিচ দিয়ে, বা কাঁচামরিচের যে কোনো হাতে মাখানো মশলা, বাটা মশলা, তরকারিগুলোর স্বাদ কিন্তু একটু বেশিই হয়। কখনো কাঁচা মশলার তরকারি, কখনো কাঁটা মশলার তরকারি, বা কখনো বাটা মশলার তরকারি, যেটাই রান্না করেন না কেন খেতে কিন্তু বেশ স্বাদ লাগবে। তো প্রায় হয়ে এসেছে আমার মাছ চচ্চড়ি। ঝোল রাখবো না, একদম গা মাখা ঝোল যেটাকে বলে, গা মাখা ঝোল রাখবো। এখন একটু ভালো করে জাল করে নিব এবং খুব আস্তে আস্তে নাড়াচাড়া করব, যেন ছোট ছোট মাছ ছিল যার কারণে মাছটা যেন ভেঙে না যায়। এই কারণে আস্তে আস্তে নাড়াচাড়া করব, অথবা কড়াই ধরে একটু হালকা নাড়াচাড়া দিলে হয়ে যাবে। তো আপনারা কে কে এইভাবে মাছ চচ্চড়ি করেন কমেন্ট করে জানাবেন। আর এই মাছ চচ্চড়ি খেতে কে কে পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকের রান্নাটা মোটামুটি শেষের পথে। রান্নাটা আর তেমন কোনো কাজ নেই, জাস্ট জালটা ঘন হয়ে আসলেই নামিয়ে ভাতের সাথে পরিবেশন করব। আর এ ধরনের খাবার আসলেই আমাদের একটা মানে অন্যরকম ভালো লাগা তৈরি করে। আর এই ভালো লাগাটা অনেকেই খুব পছন্দ করে, কেউ কেউ আছে পছন্দ করে না, বাচ্চারা খেতে চায় না। তারপরেও কিন্তু আমি আমার বাচ্চাকেও জোর করে খাইয়েছিলাম। ট্যাংরা মাছ ছিল, শিং মাছ ছিল, তো সেই মাছগুলো ওকেও খাইয়েছিলাম। আর নামানোর আগে একটু লবণটা টেস্ট করে দেখলাম যে ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, লবণও ঠিকঠাক আছে, সব কিছুই ঠিকঠাক আছে এবং স্বাদটা কিন্তু ভীষণ রকমের ভালো হয়েছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম ফ্রেশ খাবার খাবেন। আর ফ্রেশ খাবার খেতে গেলে অবশ্যই গ্রামের সাথে সম্পৃক্ততা থাকতে হবে।